ছাত্র জনতার আন্দোলনের ১ মাস পূর্তিতে শিক্ষার্থীদের শহীদী মার্চ, জুলাই অভ্যুত্থানে নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এবং নানা বিতর্ক মাথায় নিয়ে পদত্যাগ করলেন আউয়াল কমিশন। চলে যাওয়ার সময় বললেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 বিশেষ সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি আজ। এই উপলক্ষে সারা দেশে শহীদী মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদদের স্মৃতি ধারণ করে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদী মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, যেমনটা দেখছিলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস আজ। নিহতদের স্মরণে ঢাকা ছাড়াও সারা দেশে চলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদী মার্চ কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, সেখানে আছেন সহকর্মী সজল দাস। সজল, শহীদী মার্চ কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তানিয়া, এই মুহূর্তে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ স্লোগানে মুখর। আজকে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে শহীদী মার্চ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতা তারা এখান থেকে রওনা দিবেন এবং ঢাকার এক গুরুত্বপূর্ণ অংশগুলো তারা ঘুরে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হবেন। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এই মুহূর্তে এখানে ছাত্রদের যে উপস্থিতি, এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন ছাত্ররা এবং নানান ধরনের স্লোগানে মুখর করে রেখেছেন এই মুহূর্তে পুরো রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। আজকে 1 মাস পূর্তি হলো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যার মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে এই ছাত্র জনতা কিংবা এই বাংলাদেশের সাধারণ মানুষ। সেই 1 মাস পূর্তিতে আজকে মূলত একটি খুশির দিন, আবার ঠিক একইভাবে একটি কষ্টেরও দিন, কারণ এই দিনটিকে অর্জনের পেছনে যে রক্তস্নাত ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশে, এই কারণেই মূলত আজকে ছাত্র জনতার এই কর্মসূচিকে শহীদী মার্চ বলা হচ্ছে। যদিও এটি হয়তো বিজয় উল্লাসের একটা মুহূর্ত হতে পারত, কারণ এখনো পর্যন্ত যে ছাত্ররা প্রাণ দিয়েছেন, হাজারো মানুষের প্রাণ গেছে, ছাত্র জনতার প্রাণ গেছে,
ঠিক একইভাবে অসংখ্য মানুষ এখন পর্যন্ত হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। কেউ অঙ্গহানি হয়েছে অনেকের, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। সে কারণেই মূলত ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিটিকে শহীদি মার্চ নাম দিয়েছেন তারা। এই মার্চে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা তাদের কর্মসূচি 3টাই মূলত আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এখান থেকে তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করবেন, যে মার্চ কর্মসূচি সেটি শুরু করবেন। সেটি করে তারা নিউ মার্কেট, নীলক্ষেত নিউ মার্কেট, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা তাদের কর্মসূচি শেষ করবেন, কিংবা সেখানে তারা হয়তো বক্তব্য রাখবেন সমন্বয়করা। এখনো পর্যন্ত যে পরিস্থিতি রাজু ভাস্কর্যের এখানে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল রাজু ভাস্কর্যে এসে পৌঁছাচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে করে সময় মতো, যেহেতু 3টা বেজে গেছে, 3টা থেকেই তাদের কর্মসূচি শুরু করেছেন, 3:30টার মধ্যে তারা আসলে পরিকল্পনা করছেন এখান থেকে তাদের যে মার্চ সেটি শুরু করবেন। একটি বিষয়, যেহেতু ঢাকা শহরের বড় একটি অংশ এই শহীদি মার্চ পরিভ্রমণ করবে কিংবা যাত্রা করবে, সে কারণে অনেক জায়গায়, আমি এরই মধ্যে খবর পেয়েছি, সায়েন্স ল্যাব, কলাবাগান, আসাদ গেট সহ বেশ কিছু জায়গায় ছাত্রদের যে খণ্ড খণ্ড উপস্থিতি, সেসব জায়গায় তারা অবস্থান নিয়েছেন যাতে করে এই মিছিল কিংবা এই পদযাত্রা যখন সেই জায়গায় যে পড়বে, এই শহীদি যাত্রা যখন সেখানে যে পৌঁছাবে, ওই জায়গা থেকে নতুন নতুন মিছিল নিয়ে তারা যুক্ত হবেন। অর্থাৎ শুধুমাত্র রাজু ভাস্কর্যের এখানেই যে বিশাল জমায়েত নিয়ে একসাথে রওনা হবেন, বিষয়টি এমন নয়। যেহেতু ঢাকার পুরো অর্ধেক অংশই বলা চলে তারা প্রদক্ষিণ করবেন, সে কারণে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন কিংবা নিতে শুরু করেছেন একটু একটু করে। এবং এখানে যে স্লোগানগুলো আসছে, যদি একটু বলি, সেই 5 আগস্টের কথা মনে করিয়ে দিচ্ছে। কারণ সেদিন হাসিনা সরকারের পতনের মাধ্যমে যে নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, প্রায় 16 বছরের শাসন, যেখানে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী মনোভাবের যে বহিঃপ্রকাশ ছিল, তার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিলেন। জুলাইয়ের প্রথম থেকে ছাত্র জনতার যে সামান্য কোটা আন্দোলন থেকে আস্তে আস্তে মহিরুহু আকার ধারণ করেছিল যে আন্দোলন, সেই আন্দোলন চূড়ান্ত রূপ পায় 5 আগস্টে এসে তার সফলতা পায়। এই পুরো মাস জুড়েই কিন্তু নানান ধরনের কর্মসূচি ছিল এই ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র জনতার। একদম শুরুতে বাংলা ব্লকেট কর্মসূচি 4, 5, 6 জুলাইয়ের দিকে, সেই কর্মসূচির মাধ্যমে পুরো দেশ জুড়ে তারা এই কর্মসূচি পালন করেছিল। তারা শুরুতে মানববন্ধন করেছিল, বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল, তারপরে আস্তে আস্তে বাংলা ব্লকেট কর্মসূচি, তারপরে মার্চ ফর জাস্টিস সহ নানান ধরনের কর্মসূচি তারা পালন করেছিল। তো সেইগুলোর পরে কিন্তু আস্তে আস্তে এই ছোট একটি আন্দোলন মহিরুহু আকার ধারণ করে, ছাত্র জনতার প্রাণ গেছে, তারা তাদের যে দাবি ছিল সেটি আস্তে আস্তে তারা বড় করতে শুরু করেছে। আমি একটু এখানে যে ছাত্ররা এসেছেন অনেকে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, একটু কথা বলি আপনার সঙ্গে, একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে আজকে শহীদি মার্চ, একটা নতুন অর্জন, আমরা নতুন বাংলাদেশ বলছি, সংস্কারের কাজও চলছে। কি বলবেন, কেমন লাগছে আজকের এই দিনে? যেহেতু 1 মাস পূর্ণ হলো, এখনো অনেকে হাসপাতালে ভর্তি হয়ে আছেন, অনেকের প্রাণহানি হয়েছে, কি বলবেন? এটাই বলবো যে আগের গত মাসের থেকে এ মাস অনেক পার্থক্য হয়েছে, অনেক সব কিছু চেঞ্জ আসতেছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মাধ্যমে এসব পরিবর্তন আসবে। আর হাসপাতালে যারা আছে, আশা করবো খুব দ্রুত সুস্থ হয়ে আসবে। সরকারও দেখবে বিষয়টা, যাতে সবার চিকিৎসা সুন্দরভাবে চিকিৎসা হয়। এবং আমরা তো দেখতে পাচ্ছি আমাদের এখন চোখের সামনে সব কিছুই। গত মাসে যেমন ছিল, আমরা স্বাধীনভাবে বলতে পারতাম না, এখন বলতে পারতেছি। এটাই যে লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলন হয়েছিল কিংবা আপনারা আন্দোলনে নেমেছিলেন, গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, সেই উদ্দেশ্য এই 1 মাসে কতটুকু বাস্তবায়ন হয়েছে, কি মনে হয়? বাস্তবায়ন বলতে গেলে আমরা অনেকটুকু পেয়েছি। আরও আমাদের অনেক আশা আছে যে আমাদের দেশটা আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে গুছাবে। আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, ওনার হাত ধরে আমাদের দেশটা সুন্দর হবে, আমরা সেই আশাবাদী। তাছাড়া আমরা যে আগে যেরকম একটা বন্দি ছিলাম, তাদের হাতে জিম্মি ছিলাম, ওইটা এখন আমরা না। আমরা হলে থাকা স্টুডেন্ট। আগে এক সময় থেকে কিন্তু কি, তারা হল থেকে আমাদেরকে এক প্রকার জিম্মি করে তারা বিভিন্ন ছাত্রলীগের প্রোগ্রামে আমাদের নিয়ে আসতো। আমাদের কিছু করার ছিল না, আমরা হলে থাকতাম, তারা কিছু গিট আমাদের যে গিট ছিল, ওই গিট তালা দিয়ে তারা আমাদেরকে জিম্মি করে ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসতো তাদের প্রোগ্রামে। এখন থেকে আমরা স্বাধীন,
আমরা হলে থেকে হল আমরা আমাদের মানে হলটা এখন আমার ফ্যামিলি হয়ে গেছে। অর্থাৎ সেই জিম্মি দশা থেকে মুক্তি মিলেছে, সামনে আরো ভালোর প্রত্যাশা। শুনছিলেন এখানে যে ছাত্র জনতা এসেছেন তাদের সবার একই প্রত্যাশা, যে উদ্দেশ্য নিয়ে এই ছাত্র জনতার বিপ্লব হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, সেই উদ্দেশ্য যেন সফল হয়, সেই বাস্তবতার নিরিখেই যেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা কাজ করছেন তারা যেন সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এগোন, এবং রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের কাছেও এমনটাই প্রত্যাশা জানাচ্ছেন এই ছাত্ররা। এই ছিল এখান থেকে আমার কাছে এই মুহূর্তে। সজল, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, নিউজ 24 বিশেষ সংবাদে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত নিউজ 24 বিশেষ সংবাদে। দর্শক, আবারও যেতে চাই রাজু ভাস্কর্যের সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল দাস। জানাবো ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচির সবশেষ খবর। সজল, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। এবারে জানতে চাই, এই যে যারা অংশ নিয়েছে এই কর্মসূচিতে, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন, বা নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলছেন তারা এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি নিয়ে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আসলে আমার কথা বলার থেকে ছবি কথা বলছে, সেটাই দেখানো মূল জরুরি। যদি একটু দেখেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয়কদের যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ, তিনি স্লোগান ধরেছেন এবং আশপাশে যে শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমি শিক্ষার্থীদের সঙ্গেই একটু কথা বলি, যারা এসছেন এখানে মূলত তাদের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। আজকে আপনি তো এখানে এসছেন, কথা বলতে চান না। আচ্ছা, যাই হোক, আরও অনেকেই রয়েছেন, একটু কথা বলতে চাই। ভাই একটু, জি, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি এখানে এসছেন এবং 1 মাস পূর্তি হলো, এখন পর্যন্ত কতটুকু আশা পূরণ হয়েছে, কিংবা কেমন লাগছে আজকের এই মুহূর্তে? আমাদের যে চূড়ান্ত স্বাধীনতা আমরা গত মাসের 36শে জুলাই আমরা অর্জন করেছি, এবং সেই যে স্বাধীনতা নিয়ে আমরা শতভাগ আশাবাদী। আমরা একদম শুরু থেকে আন্দোলনের একদম সৈনিক হিসাবে ছিলাম এবং আন্দোলনকে সফল করেছি। এখন আমাদের সকলের একটাই চাওয়া, এই স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ গড়েছি। এখন এই বাংলাদেশটাকে একদম আমাদের জাতির যে সোনার বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নটা দেখে স্বপ্ন পূরণের জায়গাটা যাওয়ার দরকার। যে শুনছিলেন, এখানে এই মুহূর্তে ছাত্র জনতার যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে তাদের যে শহীদ মার্চ, আজকের যে মূল কর্মসূচি, সেটি শুরু হবে এবং ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে তারা প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ করবেন। এই ছিল এখনকার মতো। তানিয়া, সজল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। স্বাদে করা বেলা। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো
নিউজ বিশেষ সংবাদে স্বাগত আরো একবার। দর্শক, আবারও যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে আছেন সহকর্মী সজল দাস। সজল, এই কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে ছাত্র জনতার অবস্থা কি দেখছেন, সবশেষ খবর জানাবেন। তানিয়া, ছাত্র জনতার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে আজকের যে কর্মসূচি শহীদি যাত্রা, সেটি শহীদি মার্চ, সেটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ আগে এখানে হাসনাত আবদুল্লাহ এসছেন, কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম, এবং নাহিদ ইসলামের আসার খবর শুনছি আমরা, তিনিও এসছেন। স্লোগান চলছে কিছুক্ষণের মধ্যে যাতে করে শহীদি মার্চ বের হয়, সেই প্রস্তুতি এই মুহূর্তে নেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে দেশের পতাকা এবং পতাকা হাতে নিয়ে কেউ মাথায় বেঁধে নানানভাবে তারা আসলে এই শহীদি মার্চে অংশ নিয়েছেন। এবং আমি যেটা দেখছি যে এই মুহূর্তে শহীদি মার্চ শুরু হচ্ছে। বিপুল সজল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নিউজ 24 বিশেষ সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।